নমস্কার বন্ধুরা, ল্যাডেলো স্পুনে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। বলুন তো এই ফুলটা কী ফুল? ছবিটা এতটাই সুন্দর হয়েছিল, দেখে বোঝাই যাচ্ছিল না যে এটা আমাদের সেই চিরপরিচিত কুমড়ো ফুল। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি কুমড়ো ফুলের বড়া বা কুমড়ো ফুলের পকোড়া, যেটা কিন্তু খুব মচমচে এবং দুর্দান্ত স্বাদ হয়। কিভাবে এটাকে ভাজলে সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। দেখুন, ভেজেও দেখাচ্ছি এবং ভেঙে দেখাচ্ছি। ভীষণই মচমচে, একদম কুড়মুড়ে বড়াটার রেসিপি। এর জন্য কিন্তু এই ফুলটা আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এটাকে আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট মতন। তারপরে বোটার দিকের অংশগুলো বাদ দিয়ে এবং ফুলের ভেতরের অংশটাও বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে সমস্ত ফুলগুলো থেকে ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে। মানে যেন জল জলে থাকলে ব্যাটারে ডোবালে ব্যাটারটা কিন্তু আরও পাতলা হয়ে যাবে, সেই জন্য জলটাও কিন্তু ঝরিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে ফুলের ভেতরের অংশটা অবশ্যই ফেলে দিতে হবে এবং বোটার কাছে যে সবুজ অংশগুলো থাকে সেই অংশটাও ফেলে দিয়ে সমস্ত কটা ফুল আমি ধুয়ে নিয়েছি। বাঙালি বাড়িতে কিন্তু এই কুমড়ো ফুলের বড়া কিন্তু একটা খুবই পরিচিত একটা পদ এবং সবাই খুব পছন্দও করেন এই কুমড়ো ফুলের বড়াটা, এবং এটাকে কিন্তু অনেকেই কুমড়িও বলে থাকেন। এই জন্য আমি 4-5 চামচ বেসন নিয়ে নিয়েছি। কেউ যদি বেসন না পছন্দ করেন তারা কিন্তু এটা ময়দা দিয়েও করতে পারেন। আর নিয়েছি 3 চামচ মতন চালের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা আমি ক্রাশ করে নিয়েছি, আগের থেকে গুঁড়ো করা নয়। আর দিয়েছি 1 চামচ কালো জিরে এবং পরিমাণ মতো নুন এবং ভাজা মশলার গুঁড়ো 2 চামচ পোস্তদানা। এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো অবস্থাতেই সমস্তটা মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর একদমই 1 চিমটে আমি এতে খাবার সোডা ব্যবহার করেছি। আপনি যদি সঙ্গে সঙ্গে ভেজে গরম গরম খেয়ে নেন বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু এই খাবার সোডা ব্যবহার না করলেও চলবে। চালের গুঁড়ো দেওয়া হয়েছে, তাতেই কিন্তু খুব ক্রিস্পি এবং মচমচে হয়ে যাবে। এবার দেখুন, অল্প অল্প করে জল দিয়ে আমি এই ব্যাটারটাকে গুলবো। যে কোনো ভাজার ব্যাটার তৈরির সময় কিন্তু কখনোই প্রথমেই অনেকটা জল ঢেলে দেবেন না বন্ধুরা। তাতেই কিন্তু ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাপগুলো যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস আপনি ব্যবহার করছেন তার মাপগুলো কিন্তু ভুলভাল হয়ে যাবে, কারণ তাতে আপনাকে আবার কিছু জিনিস মেশাতে হবে। আমি এখানে হলুদটা দিতে ভুলে গেছিলাম। ব্যাটারের রঙটা দেখেই মনে হলো যে কিছু একটা কম আছে, তাই জন্য আমি 1/4 চামচ এখানে হলুদ ব্যবহার করছি। এই হলুদটা দিলে ভাজার রঙটা সুন্দর হয়, সেই কারণে। আর খাবার সোডা কিন্তু কোনো ক্রমেই কিন্তু বেশি দেবেন না, তাহলে কিন্তু ব্যাটার লাল হয়ে যাবে এবং ভাজলে পরে পকোড়াগুলো কিন্তু একদমই লালচে লালচে হয়ে যাবে এবং খেতেও খুব বাজে হয়ে যাবে। দেখুন, এবার আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি। কেউ যে কোনো তেলে ভাজতে পারেন, হোয়াইট অয়েল অথবা সর্ষের তেল, যে কোনো তেলেই ভাজতে পারেন। এবার এপিট ওপিট করে উল্টে খুব ভালো করে মচমচে করে আমি দুটো পাশ ভেজে নেব এবং গোড়ার দিকের মোটা অংশগুলোকেও ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। এই কুমড়ো ফুলের বড়া কিন্তু ডাল দিয়ে ভীষণই ভালো লাগে, একটা উপাদেয় পদ আমাদের বাড়িতে, এবং এটা কিন্তু গরম গরমই খেতে হয়। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই মজাটা আর একদমই থাকে না বন্ধুরা। ওই জন্য যখনই মনে হবে যে এই কুমড়ো ফুলের বড়া খাবেন, তখন কিন্তু একদমই সেটা গরম গরম খাওয়ার চেষ্টা করবেন। ভেজে রাখলেই এটা নরম হয়ে যাবে এবং খেতেও কিন্তু সেই স্বাদ আর লাগবে না। এভাবে আমি সব কটা ফুলটাকেই কিন্তু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। আমি কিন্তু ভাজাতে অনেকটা তেল দিয়ে ভাজা কখনো ভাজি না, এই কারণে যাতে পোড়া তেলটা আমাকে পরবর্তী রান্নায় ব্যবহার করতে না হয়। এমন পরিমাণেই আমি তেল নিই যাতে আমার ভাজাটা কমপ্লিট হতে হতে তেলটাও যেন শেষ হয়ে যায়, সেরকমভাবেই আমি ভাজাগুলো ভাজি। এটা আপনার ইচ্ছে হলে ডুবো তেলে ভেজে নিতে পারেন। দেখুন, আমার ভাজাগুলো কিছুটা ভেজে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টস এবং নতুনদের কাছ থেকে একটা সাবস্ক্রিপশান আশা করছি বন্ধুরা। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।